ভালোবাসার হিস্টোরিতে তোমার নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল। তাহলে আমাকে ভর্তি নে রে মহব্বত। সেটা সম্ভব হচ্ছে না। তুই প্রথমেই ডিসকোয়ালিফাইড হয়ে গেছিস। মানে আমি প্রতিষ্ঠানের প্রধান, তার সাথে তুই তুই তুকারি করে কথা করছিস, এটা কি ধরনের অভদ্রতা রে? মিষ্টি মুখ করো, শরবতটা খাও। তোমার উদ্বোধন অনুষ্ঠান তো জমলো না মাহবুব ভাই। সেটা অবশ্য ঠিক কথাই কইছাও। আসলে সত্যি ঘটনা কি, ভালোবাসার পক্ষে কোনো উদ্যোগ নিলে পরে যে কেউ সহযোগিতা করবি না, সেটাই স্বাভাবিক। এই যেরকম ধরো তোমার আব্বা, আমার জানার মতো সে একজন পোর খাওয়া ভালোবাসার মানুষ। সে তোমার আম্মার সাথে আমরা ছোটবেলায় তো দেখেছি প্রেম করে অনেক পাগল করে বিয়ে করেছিল। সেই জন্যই আমি তাক আমার এই লাভ স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমি তাকে আমন্ত্রণ জানাইছিলাম। সে কিন্তু সেই আমন্ত্রণটা প্রত্যাখ্যান করেছে, রিজেক্ট করেছে, সে আসে নাই। আচ্ছা, শুরুতেই নাকি স্টেশনে হামলা হয়েছিল? হ্যাঁ হয়েছিল, হামলা হয়েছিল, এবং সেই হামলার সুযোগ নিয়ে আমার যারা প্রতিপক্ষ এরা অনেক ক্ষতি সাধন করার চেষ্টা করেছে, ভাঙচুর করেছে, তছনছ করেছে। আবার আমি সব কিছু মোটামুটি গুছায় টুছায় আবার ফিট করে আজকের এই উদ্বোধন অনুষ্ঠানটা করলাম। এখন এই গাদা, তুই এই ফলমূল চানাচুর যা কিছু খাইস ওই গেটের বাইরে যায়, একটু দূরে যায় খা। হ্যাঁ, আমি একটু কথা কই মাধবীর সাথে। কথা তো করছই, গেদাক সরবার চাওকে। আচ্ছা মাহবুব ভাই, আমি যদি তোমার লাভ স্টেশনে ভর্তি হই তাহলে পরি তো আমি তোমার ছাত্রী হয়ে যাব। কি করছো? সত্যি তুমি ভর্তি হবে? ছাত্রী হবে সেটা তো খুব ভালো কথা, কিন্তু ডাইরেক্ট ছাত্রী হওয়ার আগে সেই জন্য আমি চাচ্ছিলাম তোমার সাথে একটু খোলামেলা কথা কব। এই জন্য আমি গাদাকে একটু দূরে পাঠাতে চাই। এ গাদা, দেখতো কি ডাইছে, দেখতো দেখতো। কিরে মহব্বত আলী, তো লাভ স্টেশনে তো একটা মাসি আসলে না, কি উদ্বোধন। মাধবী, তুমি তুমি এখানে কি করো? মহবত ভাইয়ের লাভ স্টেশনে ভর্তি হবার আইছি। তুমি লাভ স্টেশনে ভর্তি হবার আইছো? সত্যি করছো? তোমার সাথে মিশা কথা করার কোনো দরকার আছে আমার? মহবত ভাই, তুমি আমাকে ভর্তি করে নাও। ভর্তি ফি কত আর মাসিক বেতন? কোনো ভর্তি ফিও লাগবে না, মাসিক বেতনও লাগবে না, অল ফ্রি, ফুল ফ্রি। তুমি আমার এই লাভ স্টেশনে প্রথম ছাত্রী। মনে করো যে ধরে নাও যে ভালোবাসার হিস্টোরিতে তোমার নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল। তাহলে আমাকে ভর্তি নে রে মহব্বত। সেটা সম্ভব হচ্ছে না। তুই প্রথমেই ডিসকোয়ালিফাইড হয়ে গেছিস। মানে আমি প্রতিষ্ঠানের প্রধান, তার সাথে তুই তুই তুকারি করে কথা করছিস, এটা কি ধরনের অভদ্রতা রে? আর আমি খুব ভালো করে জানি ভালোবাসার প্রতি তোর কোনো সম্মান নাই। তার চেয়ে বড় কথা, আমার এই লাভ স্টেশন, এই প্রতিষ্ঠানটা যখন আমি তৈরি করতেছি, যখন আমি উদ্বোধনের আয়োজন করতেছি, তখন তোর সরাসরি হস্তক্ষেপে এটা তুই ভাঙচুর করিস। আমি প্রচণ্ড পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি তো মানি নেব না এটা। তুই এই যোগ্যতাই রাখিস না এই প্রতিষ্ঠানে পা দেওয়ার। ক্লিয়ার? এই নাম লিখে নি। হ্যাঁ মাধবী, তাহলে পরে প্রথম স্টুডেন্ট হিসেবে 1 নাম্বার আমি তোমার নামটা লিখতেছি, ঠিক আছে? তোমার একটা স্বাক্ষর লাগবে, এই যে। মাধবী লতা। লতা, বাহ, কি ফাইন নাম, মাধবী লতা। এই জায়গাটায় তুমি সাইন দিবে। হ্যাঁ দাও, আমি কিন্তু কাছে আসতেছি। হ্যাঁ, সাইনটা কি বাংলায় না তোমার বাংলা ইংরেজি যেটাই পারো, যেটাই সুবিধা হয় দাও। বাহ, তারিখটা কিন্তু লিখে দিচ্ছি। খুব ভালো করেছো, তোমার হাতে লেখা তো ফাইন মাধবী। থ্যাংক ইউ। দাদা, গেটটা বন্ধ করে দিয়ে যা। তুই বাইরে থাকিস, ভেতর তো বন্ধ। যা
মাধবীলতা।